আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর ভিডিওতে বলছি, যদি আমার ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর যারা যারা এখনও ভিডিওটা শুরু করেছেন, আমার ভিডিওটা দেখা শুরু করে দিয়েছে, অবশ্যই একটা মূল্যবান লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা দেখা শুরু করে দেবেন। যাই হোক, সকালবেলা এখানে আমি খিচুড়ি রান্না করব। এখানে পেঁয়াজটা কেটে নিয়েছি। আর কি কাজ করি তা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন, খিচুড়ির সাথে মুগ ডাল দিছি, আলু দিছি, মশারি ডাল দিছি। এগুলো দিয়ে আজকে রান্না করে নিব। মেয়ে চলে যাবে। মেয়ে বলছে, আম্মু একটু খিচুড়ি রান্না করো। ওই জায়গায় খিচুড়ি রান্না করে কিন্তু তেমন বেশি ভালো লাগে না। আচ্ছা, আমি খিচুড়ির ভিডিওটা পুরোপুরি দেখাতে পারি নাই, কারণ আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে। আমি আন্তরিকভাবে দুঃখিত। যাই হোক, এখানে খিচুড়ি ভাতের চাল দিয়ে, মিনিকেট চাল দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, এগুলো দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে এক পাশ দিয়ে চা বসাই দিয়েছি আর ডাল রান্না করব। অনেক কিছুই রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব। তো ঘুমের থেকে কেউ উঠে নাই, এক এক করে সবাই উঠে যাবে। এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আসলে পুরোপুরি ভিডিওটা দেখাতে পারিনি, আমার শরীরটা এত অসুস্থ যা বলার বাহিরে। এখানে করলাটা কেটে নিচ্ছি। এক চুলা থাকলে হয় কি, মানে একটা বসিয়ে আর একটা কাজ করা যায়, ওইটা সুবিধা। আর এখান দিয়ে আমি আমাদের যে ঘরের গরু আসছিল, ওই গরুটা যে বিক্রি করে ফেলছে। আমাদের আসছিল গাই গরু, তো ওলান, আপনারা কে কি বলেন জানি না, ওলান যেটা দিয়ে দুধ দেয়, ওই ওলানটা আব্দুল্লাহ বাবা কিনে আনছে। তো এখন এই যে ভুনা করে নেব। এখানে পেঁয়াজ, রসুন, জিরা, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে ময় মশলা দিয়ে কষিয়ে নেব। আমার মেয়ে চলে যাবে, তো আর কবে আসে না আসে জানি না। আমার 2 ছেলে মেয়ের জন্য সবাই দোয়া করে, যেন আবার সহি সালামতন আবার আমার কাছে আসতে পারে। অনেক খারাপ লাগছে। যাই হোক, এখান দিয়ে সব কিছু রান্না করে নিচ্ছি। মেয়েও কান্না করছে, আব্দুল্লাহও কান্না করছে। সবাই দোয়া করবেন। আর আমার আপুরা ভাইয়ারা অনেক সাপোর্ট করছেন, আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ। আপনারা সবসময় এই ছোটো বোনের পাশে থাকবেন, ছোটো বোনকে ভালোবাসবেন, ছোটো বোনকে দোয়া করবেন, ছোটো বোনকে দোয়া করবেন। এভাবে যেন সামনের দিকে আমি এগিয়ে যেতে পারি। যাই হোক, আমি একটা কথা বলি, আমার থাইরয়েডের সমস্যা, তো আমার গলার সমস্যা হয়। আমি যদি লাইভ করতে যাই, 2 বেলা বেশি করে যদি কথা বলি, তাহলে আমার গলার সমস্যা আরও দিন দিন বেড়ে যায়। তার জন্য আমি চিন্তা করে দেখছি যে আমি সন্ধ্যা 7টা বাজে লাইভ করব। তো আপনারা সবাই আমাকে একটু সময় দিবেন, এই ছোট বোনকে সময় দিবেন, ছোট বোনের পাশে থাকবেন। যাই হোক, এখান দিয়ে কারেন্ট চলে গেছে। 11টা বাজে যে লাইভটা শুরু করেছিলাম, কারেন্ট চলে গেছে, আর করতে পারি নাই। তারপরেও আমি কেন জানি ওয়াচ টাইম পাচ্ছি না। 2 ঘন্টা 1 ঘন্টা করে করছি, যেটা পাওয়ার কথা ওইটা পাচ্ছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, যাই পাই আল্লাহর কাছে লাখ লাখ শুকর আদায় করি। এখান দিয়ে আমি এই যে রান্না করে নিচ্ছি, করলা ভাজি করে নিয়েছি, মিষ্টি কুমড়া ভাজি করে নিয়েছি। আর সবাই গোসল করছে। তো এই যে আদোয়া থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আমার শাশুড়ি বাড়িতে নাই, উনি বেড়াইতে গেছে। এই যে দেখেন, আমাদের গাছের সাজনা, আপনারা কে কি বলেন জানাবেন, আমাদের নিজের গাছের সাজনা। তো আব্দুল্লাহর বাবা পেরে আনছে। আমি এটা পছন্দ করি না, আমার থেকে গ্রানটা ভালো লাগে না। রান্না করতে বলছে আব্দুল্লাহর বাবা, সবাইকে দিছে, ওনার আত্মীয় স্বজন, আমার আম্মা, সবাইকে সাজনা সরাটা দিছে। আমার থেকে এত ভালো লাগে না। যাই হোক, এই যে দেখেন, আমার মেয়ে রেডি হয়ে গেছে, চলে যাবে। আসলে বিদায় মুহূর্তটা অনেক খারাপ লাগে। আব্দুল্লাহর কান্না দেখে আমি কান্না ধরে রাখতে পারি না। আমার মেয়ে চলে যাচ্ছে। ভাই বোন রোজার মাসটা অনেক সুন্দরভাবে কাটাইছে। আমার মেয়ে ওকে ছাড়া কিছু বুঝতো না, ভাইও বোনকে ছাড়া কিছু বুঝতো না। তো সবাই দোয়া করবেন। এত কান্না করছে যে মোবাইলটা আমার হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি কি করব, ওকে আমি এক সাইডে নিয়ে গেছি, আর মেয়ে চলে যাবে। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওর মনের আশাটা পূর্ণ করে। যেই উসিলা আমরা দিয়েছি, ওই উসিলা যেন ও
সফলতা নিয়ে আসতে পারে। যাই হোক, তো কেমন লাগছে আমার ভিডিওটা সবাই কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে